নমস্কার। আজ আই নিউজ বাংলা পৌঁছালো কলকাতার বেহালা অঞ্চলে বিখ্যাত কাটুম কুটুম শিল্পী শ্রী সারদা প্রসাদের বাড়িতে। কাটুম কুটুম আজ আমরা ভুলতে বসেছি। এই আর্ট ফর্মে গাছের পাট দিয়ে নানা রকমের মূর্তি বানানো হয়। আসুন দেখে নিই। আমরা সামনে দেখতে পাচ্ছি এক কাটুম কুটুম। মিস্টার প্রসাদ কাটুম কুটুম করতেন গাছের শিকড় থেকে। এই মূর্তিটিতে উনি এক ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা একটি মানুষকে আমরা দেখতে পাচ্ছি। শিকড়গুলি উনি জোগাড় করে শিকড়গুলো কেটে তার থেকে তৈরি করতেন এই সব মূর্তি। আসুন আমরা পরিচয় করে নিই মিস্টার সারদা প্রসাদ, আর সঙ্গে রয়েছে ওনার স্ত্রী সীতা দেবী। তাহলে উনি ছোট বয়সে নয়, না, তখন উনি চাকরি করতেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেখানে হ্যাঁ। আজ উনি আজকে হয়তো মনে করতে পারছেন না, উনি এটা বলছেন। তা মানে উনি চাকরি বাকরি করে হঠাৎ এইটা ওনার এই নেশাটা হলো। ওই অফিসে একটা শেকড় দেখে ভাবলো কি আছে তো পুড়ে নিয়ে এসে বাড়িতে এই প্রথম ওই টিকিটা করলেন। হ্যাঁ, তারপরে ওনার মন বসে গেল, জায়গা খুঁজে নিয়ে এসে এটা করতেন। তা এখন উনি কি করেন? এখন উনি করেন না, এখন উনি করেন না, রিটায়ার পর আর কিছু করেন না। আচ্ছা, আর শরীরও ভালো নেই দেখে মনে হচ্ছে, অতটা মনে নিতে পারেন, ঠিক নেই, মনেও করতে পারছেন না, উনি ঠিক মতো বলতেও পারছেন না। আচ্ছা, তা এই যে এত আমরা দেখতে পাচ্ছি এই শিল্পকলাগুলো, এইগুলো কি আপনারা কখনো কোনো প্রদর্শনী বা কোনো এক্সিবিশন এসব জায়গায় গেছেন? এক জায়গায় গেছিল, একবার করে আমরা ছিলাম ভাড়া বাড়িতে। ওইখানে বাইরে থেকে লোকরা এসেছিল, নওয়াবালি পার্ক বলে একটা জায়গা আছে, ওইখানে লাগানো হয়েছিল। তো বাইরের ম্যাম একটা কিনে নিয়ে গেছে এখান থেকে, ওই মেলা থেকে। আচ্ছা, ওই এক জায়গায়। তো উনি কি আর কোনো জায়গায় চেষ্টা করেননি যে বাইরে যা? কিন্তু আমরা তো এই স্টেটসম্যান পেপারে দেখলাম ওনার ব্যাপারে এসছে। স্টেটমেন্ট পেপার বাড়িতে এসেছিল, ছবি টবি নিয়ে গেছে। তারপরে ওরা বললো বনসাতলা বলে জায়গা আছে খিদিরপুরে, ওইখানে এক্সিবিশন লাগান দাদা, আপনার অনেক নাম হবে। ওইখানে লাগিয়েছিলেন, বাস। আর তারপরে আর প্রথম লাগাতে পারেন উনি যে। তা তখন তো ধন্যবাদ মিস্টার অ্যান্ড মিসেস প্রসাদ। মিস্টার প্রসাদ খুবই অসুস্থ, উনি পুরনো দিনের কথা একদমই মনে করতে পারেন না। তবে আমরা যেটুক জানতে পেরেছি, উনি প্রত্যেকটি আর্ট ফর্ম একটি গাছের শিকড় থেকে বানাতেন। গাছের শিকড় থেকে উনি সেগুলোকে কেটে তারপরে সাইজ করে ডিফারেন্ট শেপ বানাতেন। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি সাপ। এই সাপটি উনি একটা গাছের শিকড় থেকে বানিয়েছেন। এর মধ্যে কোনো বাইরে থেকে জয়েন্ট নেই, কোনো আর্টিফিশিয়াল কোনো পার্ট এর মধ্যে জোড়া হয়নি। উনি টোটাল একটা গাছের শিকড় থেকে এই শেপটা তৈরি করেছেন। আর এটাও শুনে খুব ভালো লাগলো, এই আর্ট ফর্ম উনি কারোর কাছ থেকে শেখেননি, টোটালি ওনার নিজস্ব চিন্তাধারা। বলতে পারেন ওয়ান টাইপ অফ গড গিফটেড ট্যালেন্ট ওনার মধ্যে আছে। তবে দুঃখেও আমাদের এই জায়গায় এইসব আর্টিস্টদের আমরা প্রকৃতভাবে সম্মান দিতে পারিনি। তাদের এই সুন্দর কাজের কথা কেউ জানতে পারেনি। তবে জনসত্তা একটা নিউজ করেছিল, সেখানে ওনারা বলছেন জড়োं में जान डालने वाला কলাকার। সত্যি। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।